স্লোগান দেয়, যুবক কলজা ফাটাই ফেলায়, ধানের শীষ, দাড়িপাল্লা, তুই একবার আল্লাহর নাম তুমি উচ্চারণ করতে পারো নাই জীবনে, নির্বাচন আসলে এতগুলো স্লোগান দিলা, আর আল্লাহর নামে বৈশা 5 মিনিট তোমার জিকিরের সুযোগ হয় না, তুমি তো জান্নাতে যাবা না, তোমার টার্গেট সংসদ ওই পর্যন্তই শেষ। আর যারা জান্নাতে যাবে তাদের জিকির থাকবে জবানে, তাদের টার্গেট জান্নাত, আল্লাহর কাছে বারবার বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এখন থেকে আমরা আল্লাহর জিকির বেশি বলবো। ওই দাড়িপাল্লা বললে সওয়াব হইতে পারে, না হইতে পারে, ধানের শীষ বললে সওয়াব হইতে পারে, সওয়াবের কোনো পাল্লা আমি তো কোনো জায়গায় পাই নাই যে ওই দলের মার্কার নাম কইলে সওয়াব হইবে। আন্তাজি আমরা একটু জোরে কোরআন তেলাওয়াত করি, একটু আল্লাহর জিকির করি, একটু তাসবিহ করি, আপনার জবান থেকে কোনোদিন আল্লাহর পক্ষে, দিনের পক্ষে একটা আইসলো না। খালি মার্কা করতে 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 জানটা মনে হয় ফানা পিল্ল হয়ে যাবে। ব্যাপারটা কি? এবার বলেন দেখি, জোরে একটা আওয়াজ দেন, আল্লাহর আরশ পর্যন্ত যেন আওয়াজটা পৌঁছে যায়। আমাদের ডেস্টিনেশন, আমাদের শেষ সীমানা, আমাদের গন্তব্য কোথায়? জাহান্নামে না জান্নাতে? জোরে বলেন কোথায়? এটা ঈমানের কোশ্চেন, জীবনের শ্রেষ্ঠ চাওয়া এবং পাওয়ার কোশ্চেন। সেখানে আওয়াজটা নিম্ন হবে কেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। যে আল্লাহ আমাকে আসার তৌফিক দিলেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা কোরআনের মোহনায় টেনে নিয়ে আসলেন, ওই মহান মালিকের দরবারে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আওয়াজ দিয়ে বলেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম দুরূদ, যিনি আমাদেরকে বলেছেন যে ব্যক্তি ঘর থেকে দ্বীন শিক্ষার জন্য বেরিয়ে যায় এবং ঘরে ফেরা আসা পর্যন্ত সে অপেক্ষা করে, দ্বীনের পথে, দ্বীনের মাজলিসে থাকে, আল্লাহ তাআলা তার আমল নামায় হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, আল্লাহ তার আমল নামায় একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার সওয়াব দান করে ঘরে ফিরিয়ে দেন। কয়টা উমরা, কয়টা হজ? একটা হজ করতে কমপক্ষে 8 থেকে 9 লাখ টাকা যায়, একটা উমরা করতে 2-3 লাখ টাকা যায়। সম্মানিত ভাইরা, আজকে যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমরা বসতে পারি, তাহলে আমরা পেয়ে যাব হজ এবং উমরার ফ্রি, অথচ কবুল হওয়া হজ, সুবহানাল্লাহ, এবং কবুল উমরার সওয়াব নিয়ে আমরা বাড়িতে যেতে পারবো। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি বলতো যে তোমরা যদি আজকে এই মাদ্রাসা মাঠে আইসা সূর্য ডোবার আগে উপস্থিত হবা আর ফজরের নামাজ পইরা যাবা, যাওয়ার সময় একটা উমরার টিকিট আর একটা হজের টিকিট এবং ভিসা দিয়ে দেবে, এই এলাকার কোনো এক ধনাঢ্য ব্যক্তি ঘোষণা দিল, আপনারা আসতেন না নাকি? এই কয়জনের চেয়ে বেশি? খাতা, কম্বল, ল্যাব, বালিশ যা আছে সব লইয়া সারা রাত খারাইতে, ঘুমাইতে পারবো না, কোনো অসুবিধা নেই, কিন্তু সকালে উমরার টিকিট এবং ভিসা, হজের টিকিট এবং ভিসা যদি ফ্রি করে দিত, এরপরও ওটা পূর্ণ হবে কিনা তাও জানা নাই। কিন্তু আল্লাহ নবী বলেছেন, তুমি যদি কোরআনের ময়দানে হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা খানিক আমি থাকতে পারি আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো এই 1 ঘন্টা যদি থাকি, তাহলে একটা পূর্ণ ওমরার সওয়াব, একটা পূর্ণ হজের সওয়াব নিয়ে আমরা বাড়িতে যেতে পারি। সবাই রাজি? কেউ যাবেন না তো? আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে, সামনে 2-3টা চেয়ার খালি আছে, এদিকে আইসা বসতে পারেন। আসেন, আমরা জান্নাতে যাওয়ার জন্য আমরা 6টা কাজ করতে হবে। কয়টা? 6টা। 6টা কাজের জন্য আমরা 6টা পুরস্কার পেয়ে যাব, সুবহানাল্লাহ বলেন। 6টা কাজ করব 6টা উদ্দেশ্যকে সামনে রেখে। খেয়াল করেন, খুব গুণা গুণা হিসাব করা ওয়াজ, বুঝে নিতে হবে। হতে পারে আপনার আমার জীবনের হেদায়েতের সবচেয়ে শ্রেষ্ঠতম একটি অপরচুনিটি, একটি গোল্ডেন অপরচুনিটি, এখন সোনালী সুযোগ। যুবক যারা,
মোবাইলে সেভ করে নিতে পারেন কথাগুলো, আর না হয় পরে আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল একটা, এখানে ওয়াজগুলো পেয়ে যাবেন আপনারা। মা বোনেরাও খুব ভালো করে কথাগুলো শুনুন, মন দিয়ে শোনার চেষ্টা করুন, কারণ এ আমলগুলো দ্বারা পুরুষ নারী সবাই সমানভাবে উপকৃত হবে। এখানে কোনো ভাগ করেন নেই আল্লাহ তাআলা। বন্ধুগণ, একজন মানুষের জীবনে পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে সে জীবন সম্বন্ধে অচেতন থাকা, জীবন সম্বন্ধে উদাসীন হওয়া, সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে সে না জানা, ফলে সে নিজে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আপনারা পরস্পরে 6টা কোশ্চেন করবেন নিজেকে, আমাকে না। আপনি আপনাকে কোশ্চেন করবেন, আপনার সন্তান নিজেকে কোশ্চেন করবে, স্বামী স্বামীকে কোশ্চেন করবে, স্ত্রী স্ত্রীকে কোশ্চেন করবে, ঠিক তার পাশাপাশি দাদা দাদাকেই কোশ্চেন করবে, নানি দাদিকে নয়। কোশ্চেন হবে অন সেলফ, নিজকে, হিমসেলফ, সে নিজেকে নিজে কোশ্চেন করবে। 1 নম্বর কোশ্চেন, আমি কোথায় ছিলাম? 1 নম্বর কোশ্চেন, আমি কোথায় ছিলাম? আপনি কি এখানে ছিলেন না অন্য একটা জায়গায় ছিলেন? কোথায় ছিলেন? আলামে আরওয়াহের মধ্যে আমরা ছিলাম, অথবা জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? কোশ্চেন করুন। দ্বিতীয় কোশ্চেন, আমি কোথায় আসলাম? দুনিয়াতে। আপনারা বলেন, দুনিয়াটা কি থাকার জায়গা না মরার জায়গা? এটা মরার জায়গা। দুনিয়া কাকে বলে জানেন? দুনিয়া শব্দের আদনা শব্দ থেকে দুনিয়া শব্দটা, আদনা কাকে বলে জানেন? এদিকে তাকান। এই যে একটা টিস্যু পেপার আছে না, এই টিস্যু পেপারের পুরোটার তো একটা দাম আছে, এইটুকু একটা আদনা জিনিস, ঠিক না? একটা লবণের বাটির মধ্যে যত লবণ ধরে তার একটা কণা, এটাকে বলতে পারেন একটা আদনা জিনিস। কিন্তু আপনার কোনো আত্মীয় বা আপনার ছেলে কোনো এক বাসায় গেল, যাওয়ার পরে সে একটা টিস্যু পেপার এনে তার একটা কোণা ছিঁড়ে সে দৌড় দিয়েছে। এই কারণে বাড়িওয়ালা তাকে ধরে জোরে 3টে থাপ্পড় মারছে, একটা ঘুষি মারছে, একটা লাথি মারছে। মারার পরে ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়তেছে, তার শরীরটা কাইটে গেছে, শরীরের মধ্যে ব্যথা হয়ে গেছে, একটা হাড় ভেঙে গেছে। এখন বিচারক ডাকছেন। বিচারক ডাকার পরে বেটারা বলল যে তোর মাথা ঠিক আছে, একটা আদনা জিনিসের জন্য এই অত্যাচারটা করলি। কি জিনিস? আদনা জিনিস। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে একটা মশার ডানার মতো মূল্যবান হতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কাফের মুশরিককে 1 ফোঁটা পানি খেতে দিতেন না। আচ্ছা, একটা মশার ডানা, বলেন তো দেখি, একটা মশার ডানা আপনি কি কোনো কাজে লাগাতে পারবেন? তো 1000 মশার ডানাকে কাজে লাগাতে পারবেন, তাই না? আচ্ছা, মনে করেন আপনাদের এলাকায় কেউ, এই ডাস্টবিনগুলো আছে, ঝোপঝাড় আছে, এখানে মশা, এই মশা ধরছে, ধরে 1 কেজি মশার পাখা এইটা নিয়ে মানিকনগর বাজারে হাজির হয়েছে। বাজারে হাজির হওয়ার পরে পলিথিন বিছাইয়া বিক্রির জন্য বসছে। ভাই, 1 কেজি মশার ডানা দাম মাত্র 1 লাখ টাকা। কেউ কিনবে? আচ্ছা, 1000 টাকা, 100 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা দিয়েও কেউ কেন বিজ্ঞান এলেনে মশার ডানা আমার দরকার নেই, ঠিক কিনা বলেন? বরং এই লোকটাকে মনে করবে তো স্বাভাবিক না অস্বাভাবিক মানুষ, এ তো পাগল। ভালো মানুষ কি কোনোদিন মশা দৈরে দৈরে কষ্ট করে এইরকম ডানা জোগাড় করে বিক্রি করে নাকি? এ তো পাগল।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যদি আল্লাহর কাছে এই পৃথিবীটা একটা মশার ডানার মতো মূল্যবান হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কাফের মুশরিককে এক ফোঁটা পানিও খেতে দিতেন না। এর মানে এই দামটুকু আল্লাহর কাছে না এই পৃথিবীটা। আর এই পৃথিবীর জন্য আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা ছেড়ে দিচ্ছি, হক হালালি পথ ছেড়ে দিয়েছি, যেই পথে পাই সেই পথে খাই, মন যা চায় সেই দিকে যাই, নফস যা করতে চায় সেই দিকেই আমরা নিজেদেরকে ঝুঁকাই দেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন কি প্রায়োরিটি দিলা? আহা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা একটা ধোঁকা, এটা একটা ধোঁকার মধ্যে তোমাকে ফেলে রেখেছে এই দুনিয়াটা। তোর বাবাকেও ধোঁকা দিছিল, তোর বাবাও নামাজ পড়ে নাই, তোর বাবাও দুর্নীতি করত, তোর বাবাও চুরি করত, মদ খাইতো, তোর বাবাও একসময় ঘুষ খাইতো, এখন তোরে ধরছে শয়তানে। এর মানে বাপ দাদা 14 গোষ্ঠী এক লাইনে চলতেছ। দুনিয়াটাকে তুমি একটু আলাদা করো। আল্লাহু আকবার। মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাঈউন। কবি বলেন, দুনিয়াটা কি জানো? অতীতে যা করেছি সব আমার স্মৃতি, সামনে যা পড়ে আছে সব আমার আকাঙ্ক্ষা। অতীতের স্মৃতি, মাদ্রাসায় যেতাম, স্কুলে যেতাম, বন্ধু ছিল, বান্ধবী ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল, স্পোর্টসে দৌড়াইছি, ফার্স্ট পুরস্কার পেয়েছি, গান গেয়েছি, বাজার করেছি, হাল চাষ করেছিলাম, চাকরিতে ইন্টারভিউ দিয়েছিলাম, একদিন বিয়ে করেছি, নতুন বধূ ছিল, সংসার হলো, সন্তান হলো। যা পাস্ট হয়ে যায়, অতীত যা হয়ে যায় সব আমার স্মৃতি হয়ে যায়। সামনে যা পড়ে আছে আমার আকাঙ্ক্ষা। হজে যাব, বাড়ি করব, 10 তলা বিল্ডিং করব, নোয়াখালী শহরে একটা বড় জায়গা কিনতে হবে, এই করব সেই করবে, এইগুলো আমার আকাঙ্ক্ষা। আর আকাঙ্ক্ষা আর স্মৃতির মাঝখান দিয়ে আমার জীবনটা শেষ। আল্লাহু আকবার। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ধন সম্পত্তির মায়ায় পয়রা গো, সারলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইলাইসা গো, সবই করে পরে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। জীবনটা খুব জটিল। ওমাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুল্লাহু মিথলা ফাবিদিন আলাল মায়ে খালাতুহু ফুরুজিল আসাবিঈ। দুনিয়াটা হচ্ছে এমন, পানির মধ্যে হাত দেওয়া। পানির মধ্যে যদি কেউ হাত দেয় আর পানিকে যদি বলে শক্ত করে ধরছি তোরে, যত আপনি শক্ত করবেন সে তত আপনাকে ফাঁকি দেবে। আর যদি হাতটা একটু খালি করেন তাহলে কিছু একটু নিয়ে উঠান যাবে, ঠিক না? ঠিক তেমনি এই পৃথিবীতে যারা দুনিয়াকে সবচেয়ে বেশি ধমক ধরেছে, দুনিয়া তাকে তত্ত্ব জোরে লাথি মেরেছে। কিচ্ছু দেয় নাই দুনিয়া, ওরে কিচ্ছু দেয় নাই। আর যারা কিছুটা হাত ফাঁকা করেছে,
একটু নামাজ পড়েছে, রোজা রেখেছে, মাদ্রাসা করেছে, মাদ্রাসায় সাহায্য করেছে, ইয়েতিমখানা করেছে, বিধবাদের আশ্রয় দিয়েছে, মানুষের কল্যাণ করেছে, চিকিৎসা সেবা দিয়েছে, অসহায়দের পাশে দাঁড়িয়েছে। দুনিয়ার থেকে কিছু যারা দিয়েছে তারা একটু কিছু নিয়ে পরকালে যাইতে পারছে, আর যারা একেবারে শক্ত করে ধরছে দুনিয়া তাকে তত বেশি মাহরুম করে দিয়েছে। ভাইয়েরা আমার, কোথায় ছিলাম, কোথায় আসলাম? আর তৃতীয় কোশ্চেন করুন নিজেকে, আমি কোথায় যাব? যাওয়ার জায়গা দুইটা, ডেস্টিনেশন দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। এইবার বেগমগঞ্জের ভাইয়েরা বলুন দেখি, আপনারা কোথায় যেতে চান? কোম্পানিগঞ্জ জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। এই 3-4 জনে যেতে চায়, বাকিরা যাইতে চায় না নাকি? জোরে বলেন, আপনারা কোথায় যেতে চান? সবাই বলেন কোথায়? স্লোগান দেয় ধানের শীষ, স্লোগান দেয় দাড়িপাল্লা, স্লোগান দেয় রিক্সা, কেউ দেয় ট্রাক, কেউ দেয় শাপলা কলি। আর একটা স্লোগান আছে খুব সম্ভব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে নাই, ডুবে গেছে। কি হয়েছে? ডুবে গেছে। কেউ স্লোগান দেয় না, দেওয়ার আগে চিন্তা করে পুলিশ আছে না নাই, ঠিক কিনা? সেই দিন দেখি পোলা পাইনে ভিডিও বানাইছে ফেসবুকের মধ্যে। তো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ঢোকা হয় আমার পেজ আইডি দেখার জন্য, হলো দেখলাম 10-12টা পোলা পাইন, মানে কৌতুক বানাইছে আর কি, বানাইছে একেবারে স্লোগান দিচ্ছে নৌকা নৌকা। এমন সময় পুলিশের গাড়ি সাইরেন বাজছে, আল্লাহ ছুটে গেছে একজনে একেবারে হইয়া, মানে হাঁটুটারে কান্দের উপরে উঠাইয়া কোন রকম মাটিতে দিয়ে দিয়ে যাইতে আছে। ও আর এখন ওই পক্ষে নাই, দেখাইতেছে আমি পঙ্গু। মজা দেখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এইটা মজায়, এইরকম মজার জিনিস হিসেবে ওইটা হইয়া আছে। এখন এটা ইসে পাওয়া যাইবে, ওই যে জাদুঘরে পাওয়া যাইবে। কারণ যেই আকাম কইরা নেত্রী পালাইছে ওই দলটা আর কেউ কইরেন না। আল্লাহর দোহাই লাগে ভাই, আমি মুসলমান মানুষ, তুইও মুসলমান। এত খুন, এত মানুষের জীবন নষ্ট করে, অন্যায়ভাবে ক্ষমতা দখল। আমাদের হাদিকে হত্যা করেছে, তাও নাকি এক ছাত্রলীগের ছেলে। এখনো তোমাদের অত্যাচার থামে না। এগুলো যত আপনি বলবেন তত অপমানিত হবেন, লজ্জিত হবেন, জানাজা পড়ার লোক আপনি খুঁজে পাবেন না। এগুলো বাদ দেন, লাগলে নতুন আরেকটা দল করেন, ভালো মানের একটা দল করেন, আমি আপনাকে সাহায্য করব, কাছে থাকবো। কমপক্ষে এই দলটা বাদ দেন। এটা জাদুঘরে এই আর কি থাকবে, মোটামুটি এই নামে একটা দল ছিল, এইভাবে হবে। কোমর সোজা করে আর দাঁড়াতে পারবেন। যদি পারতেন আপনার নেত্রী আর যাইতো না, উনি ভাব ভঙ্গি বুঝেই পালাইছে। কষ্ট পাইছেন মনে হয় নাকি? যাবেন কোথায়? জান্নাতে। বলছিলাম স্লোগান দেয় যুবক, কলজা ফাটাই ফালায়, ধানের শীষ, দাড়িপাল্লা। তুই একবার আল্লাহর নাম তুমি উচ্চারণ করতে পারো নাই জীবনে, নির্বাচন আসলে এতগুলো স্লোগান দিলা, আর আল্লাহর নামে বইসা 5 মিনিট তোমার জিকিরের সুযোগ হয় না। তুমি তো জান্নাতে যাবা না, তোমার টার্গেট সংসদ ওই পর্যন্তই শেষ। আর যারা জান্নাতে যাবে তাদের জিকির থাকবে জবানে, তাদের টার্গেট জান্নাত। আল্লাহর কাছে বারবার বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এখন থেকে আমরা আল্লাহর জিকির বেশি বলবো। ওই দাড়িপাল্লা বললে সোয়াব হইতে পারে, না হইতে পারে। ধানের শীষ বললে সোয়াব হইতে পারে, সোয়াবের কোনো পাল্লা আমি তো কোনো জায়গায় পাই নাই যে ওই দলের মার্কার নাম কইলে সোয়াব হইবে। আন্তাজি আমরা একটু জোরে কোরআন তেলাওয়াত করি, একটু আল্লাহর জিকির করি, একটু তাসবিহ করি। আপনার জবান থেকে কোনোদিন আল্লাহর পক্ষে, দিনের পক্ষে একটা আইসলো না। খালি মার্কা করতে 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 জানটা মনে হয় ফানা পিল্ল হইয়া যাবে। ব্যাপারটা কি? এবার বলেন দেখি, জোরে একটা আওয়াজ দেন, আল্লাহর আরশ পর্যন্ত যেন আওয়াজটা পৌঁছে যায়। আমাদের ডেস্টিনেশন, আমাদের শেষ সীমানা, আমাদের গন্তব্য কোথায়? জাহান্নামে না জান্নাতে? জোরে বলেন কোথায়? এটা ঈমানের কোশ্চেন, জীবনের শ্রেষ্ঠ চাওয়া এবং পাওয়ার কোশ্চেন। সেখানে আওয়াজটা নিম্ন হবে কেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। কোশ্চেন হলো কোথায় ছিলাম,
কোথায় আসলাম, কোথায় যাব? আমি কিন্তু একটু পরে পড়া নেব, দিতে হবে কিন্তু। আর একটা কোশ্চেন, 3টা কোশ্চেন করবেন আর এক ধাপে। কি ছিলাম, কি হইলাম, কি হব? জ্ঞানীদের জন্য কথা, চিন্তাশীলদের জন্য খোরাক। কি ছিলাম? আমরা কি এইরকম ছিলাম? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জন্য এমন একটা সময় কি যায়নি যে তার উল্লেখযোগ্য সে কিছুই ছিল না, ছিল স্পার্ম, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। একবার মা বাবা সহবাস যখন করে একসাথে সর্বোচ্চ 5-6 কোটি পর্যন্ত স্পার্ম বের হয়ে যায়, তার মধ্য থেকে একটা স্পার্ম মায়ের ওভামের ভিতর, ডিম্বাণুর ভিতর আল্লাহ ঢুকাইয়া দিয়া, এই ওভামটাও মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, তার মধ্যে জয়গোট হলো। এরপরে গ্রাজুয়ালি আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله। বান্দা, আমি তোরে বানাইছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস মানে কি? এর মানে হলো মাটি থেকে কিভাবে হলাম। আপনি দেখুন, আমরা, আমার বাবাই খেয়েছে কি? গরুর গোশত, গাভীর দুধ। মা খেয়েছেন গোশত, হাঁস, মুরগি, এইরকমই তো খানা খেয়েছে। কিন্তু আপনি দেখবেন সব প্রাণীগুলোই মাটির খাবার খেয়েছে, মাটি থেকে উৎপাদিত। যেমন গরুর গোশত, এই যে আমরা খেয়ে আসলাম গরুর গোশত। গরুর গোশতে পুষ্টি আছে, এখানে রক্ত আছে, রক্ত বাড়বে, আয়রন আছে, প্রোটিন আছে, চর্বি আছে, আমিষ আছে, এ খাবারগুলো। আচ্ছা, তো গরু কি খাইছে? ঘাস খাইছে। ঘাসে কি খাইছে? মাটির রস খাইছে। খেয়াল করেছেন? আচ্ছা, আমার মা খেয়েছেন কলা, যাতে তার পুষ্টিগুণ হয়েছে, সেখান থেকে রক্ত তৈরি হয়েছে, সেখান থেকে তার খাদ্যের ঘাটতি পূরণ হয়েছে, আয়রন পূরণ হয়েছে। আচ্ছা, কলা গাছে কি খাইছে? আচ্ছা, বলতে পারেন হুজুর মাছ খাইছিলাম, মাছে কি খাইছে? কেন? মাছ কি খাইছে? শ্যাওলা খাইছে। শ্যাওলা তৈরি হয়েছে কোথায়? মাটিতে। শ্যাওলা কি খায়? মাটির জিস থেকে সে তৈরি করে এটা। এমনি করে করে যা কিছু বলবে, খয়ের খেয়েছে গরুতে বা ছাগলে, তো খৈল তৈরি হয় কিসে? সরিষা থেকে। সরিষা গাছে কি খাইছে? খেয়াল করেছেন? সুলালাতিন মিন তিন, মাটির জিস থেকে আমি তোমাদেরকে তৈরি করি। সুবহানাল্লাহ বলেন। এটাকে রিফাইন করেছি আমি, তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন এটাকে রক্ত, গোশত, এমনকি স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন প্রতি সেকেন্ডে ভালো করে, প্রতি সেকেন্ডে 27 বার রক্ত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপ ডাউন করে খুব দ্রুত। এই রক্তের উপরে একটা ফেনার মতো উপাদান তৈরি হয়। যেমন দুধ যদি চরকা দিয়ে টানে যেমন উপরে মাখন তৈরি হয়, ঠিক তেমন এই রক্ত দ্রুত ওঠানামার ফলে একটা উপাদান তৈরি হয় রক্তের মধ্য থেকে। সেই রক্ত থেকে যে উপাদানটা তৈরি হয় ওইটার নামই হলো মনি, ওটার নাম বীর্য। ওইটার মধ্যে থাকে স্পার্ম, সেই স্পার্ম থেকে আমি তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরপরে 2টা উপাদানকে একত্র করলাম, সেখান থেকে আমি আল্লাহ আস্তে আস্তে রক্তপিণ্ড বানাইলাম, রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানাইলাম, গোশতপিণ্ডকে ডেভেলপ করে আমি আল্লাহ হাড় দিলাম, তার মধ্যে নাক দিলাম, কপাল দিলাম, চোখ দিলাম, কানের সেটিং দিলাম, এমনি করে করে তোমার হার্ট দিলাম, ব্লাড ভাল্ব দিলাম, কিডনি দিলাম, লিভার দিলাম। আল্লাহু আকবার। ছেলে হবি না মেয়ে হবি তাও আমি সিলেক্ট করেছি। একটা চোখের মধ্যেই তো 9,500 উপাদান দিয়ে আল্লাহ চোখটা তৈরি করেছেন। লিভারটাকে খেয়াল করুন,
আপনার হার্টকে চিন্তা করুন, আপনি কতগুলো করোনারির মাধ্যমে রক্তটা যাচ্ছে প্রতি সেকেন্ডে, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত রক্ত পাঞ্চ করে দেয়, রক্ত সঞ্চালন হয়। আপনি ঘুমান, হার্ট ঘুমায় না। হার্ট যদি একবার ঘুমাইয়া যায় আপনি আর বাঁচতে পারবেন না। 70-80 বছরের মধ্যে একবার হার্ট বিশ্রাম নিল না। একবার যদি ন্যানো সেকেন্ড পরিমাণ সে যদি বিশ্রাম নেয়, এইটাকে বলে স্ট্রোক করছে। এটা কি হার্ট অ্যাটাক করছে? আমার বন্ধুগণ, খেয়াল করে দেখুন কোন সেই মালিক। আমি ঘুমাই কিন্তু আমার হৃদযন্ত্র ঘুমায় না। সুবহানাল্লাহ। একদিন চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরতে আসে, মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মেস্তুরি বানাই আছে। ঠিক না? এই যে জীবন, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার আগেই মায়ের বুকের মধ্যে আল্লাহ আমার আপনার তরল খাবার জোগাড় করে দিলেন। ঠিক কিনা বলেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। ঠিক না? সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, সেই আল্লাহর হুকুম পালনে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা। চিনি ছাড়া দাও যদি থাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি ছিলাম মানে কি ছিলাম? কি ছিলাম তো খবর পাইলেন। একদিন কিন্তু এইভাবে আবার থাকবো না। আমি জামাল উদ্দিন, আজকে আমার দাড়ি হয়েছে। একটা সময় পৃথিবীতে আসছি, দাড়ির চিহ্ন ছিল না, মুখে আমার দাঁত ছিল না, আমার মাথাটা একটা নরম বালিশের উপরে আমার মা, খালা, দাদি, নানি রেখেছেন। বালিশের উপরে রাখে নাই, বরং মাথা এতই দুর্বল ছিল, কাপড় দিয়া ওড়না দিয়া পেঁচাইয়া ঘুঘুর বাসার মতো বানাইয়া তার উপর মাথাটা রাখছে। তাও নতুন কাপড় না, একেবারে পুরান কাপড়, নরম কাপড়। একবার কি খেয়াল করেছেন এই ছোট্ট মাথাটা যখন মায়ের গর্ভের মধ্যে ছিল তখন কিসের উপর ছিল? তাহলে আমার আল্লাহ ভালো করে জানেন রে বান্দা, তোর এই নরম মাথা যখন 4 মাস বয়স, তখন মাথার অবস্থা কি ছিল চিন্তা কর। 10 মাস 10 দিন পরে দুনিয়ায় পাঠাইলাম, তাই যদি মাথার অবস্থা হয় এই, যখন তোর বয়স মাত্র 4 মাস 5 মাস, তখন মাথা কেমন ছিল? এই মাথার মধ্যে আমি তোর ঘিলু দিয়েছি, মগজ দিয়েছি, নিউরন দিয়েছি, এর মধ্যে আমি কোষ সংযোগ করেছি, এটার মধ্যে তোর ভালোবাসা দিয়েছি, এর মধ্যে যন্ত্রণা দিয়েছি, প্রেম দিয়েছি, আকর্ষণ দিয়েছি, ব্রেইনের মধ্যে ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা দিয়েছি, মুখস্থ রাখার ক্ষমতা দিয়েছি, চিন্তা শক্তি দিয়ে আমি আল্লাহ তোর ব্রেইনটা তৈরি করেছি। এই জন্য এই পৃথিবীর যত প্রাণী আছে সব তাদের মূলগুলো থাকে নিচের দিকে, আর মানুষের মূল মাথাটা থাকে উপরের দিকে। এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেন নিচু না হয়। এই মাথা যাইয়া পীরের দরবারে মাজারে যাইয়া ঠুকাই দেয়। ছি, তুমি বোঝোই নাই, তোমার নিজেকে নিজে চেনো নাই। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা এমন ইনসেপ্টি কেয়ার তৈরি করেছি বান্দা, যেইটা একটা পানি ভরা একটা কাগজের মতো, একটা পলিথিনের মতো রাবার যুক্ত একটা পানির একটা পোটলা বানাইছি আমি, পানির একটা ব্যাগ বানাইছি। কিসের ব্যাগ? পানির ব্যাগ।
এই পানির ব্যাগটার উপরে, থলথলা ব্যাগের উপরে তোরে আমি রাখছি, যাতে করে তোর দেহটা আঁকাবাঁকা হয়ে না যায়, তোর মাথাটা যেন 3 আডির মতো হয়ে না যায়, 3 কোণায় চতুর্ভুজ যেন না হয়, ত্রিভুজ যেন না হয়, গোল থাকে। সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মাথাটা রেখেছি এত সফট একটা বস্তুর উপরে বানাইয়া, যা আগে তোর মায়ের পেটে কোনো দিন আসে না। তুই যখন তৈরি হও তখন তোর বিছানাটা আমি অটো তৈরি করে দেই পানির উপরে। এই পানি যদি ঠান্ডা হইতো বান্দা, তাহলে তুই মইরা যাইতি, আর যদি বেশি গরম হইতো তাহলে তোর ত্বকটা নষ্ট হয়ে যাইতো। কতটুকু গরম দরকার, কি পরিমাণ পানি দরকার, সবকিছু মিলাইয়া তোকে আমি শোয়াইয়া রাখলাম আমার বিছানার উপরে। কি খাবি তুই চিন্তা করো নাই, তোর মাও চিন্তা করে নাই, তোর দেশের কোনো শিশু কল্যাণ মন্ত্রী চিন্তা করে নাই, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী চিন্তা করে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর খাবারের জন্য তোর মায়ের তোর নাভিস্থলের সাথে তোর মায়ের মাসিক ঋতুর একটা ডিপার্টমেন্টের সাথে, স্থানের সাথে আমি আল্লাহ একটা কানেকশন জুড়ে দিলাম, পাইপ জুড়ে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তুই দুনিয়ায় আসবি, আসার আগে তোর বিছানাটা সরাইয়া ফেলানো দরকার। আগে কি সরাবে? বিছনা সরাইবে। এই জন্য তোর মাকে আমি আল্লাহ এলান করলাম, তোকেও এলান করলাম। 10 মাস 10 দিন তোর বয়স, 8 মাস 9 মাস যাই হোক, যখন তুই আমার হুকুমে চলে যাবি, সেই মুহূর্তে আমি আল্লাহ প্রথম বিছনা সরাইয়া তোরে বুঝাইয়া দিছি, তোমার বিছানা যেহেতু নাই, এখন কিন্তু তুমি আর মায়ের গর্ভের এই জায়গায় থাকতে পারবা না। অপরদিকে তোর মায়ের পেটের মধ্যে আমি একটা ব্যথা সৃষ্টি করে দিলাম, ঠিক তার পাশাপাশি পানিটাকে আমি আল্লাহ ফাটাইয়া দিলাম, পানির বিছানা ভেঙে দিলাম। তোর মা যেন বুঝতে পারে আমার জাদুমণি আমার কোলের মধ্যে আসবে, এই পানিটুকু দ্বারা তোর মাকেও বুঝাইয়া দেই, বান্দা ও আমার বান্দি, এখন তোমার সোনামণি তোমার কোলে আসবে। একটা ব্যথাও সৃষ্টি করে আর তোকেও বুঝাইয়া দেই, এই জগতে থাকতে পারবা না, মায়ের গর্ভের জগৎ থেকে তোমার এখন পৃথিবীর জগতে গমন করতে হবে। মায়ের গায়ে জ্বর ওঠে, শরীরের ভেতরে গরম হলেই তো মানুষের কপালটা গরম লাগে, গাওটা গরম লাগে। কিন্তু আমার আল্লাহর কুদরত দেখুন, গায়ের মধ্যে 105 ডিগ্রি কোনো গর্ভবতী মায়ের জ্বর, যদি যেই পানির মধ্যে সন্তানটা আল্লাহ শোয়াইয়া রাখলেন, ওই পানিও যদি 105 ডিগ্রি পরিমাণ গরম হয়ে যায়, তাহলে আমি আপনি এক চান্দুমণিও বাঁচতাম না, ঠিক কিনা? আমার আল্লাহর কুদরত ভিন্ন। শরীর যখন বেশি গরম হয় তখন ওখানে টেম্পারেচারটা অটো কমতে থাকে, অটো কমতে থাকে। অর্থাৎ তোমার গরম, মায়ের গরম থেকে সন্তানের যে গরম হওয়ার কথা, সেই গরমটা হয় না। বাইরে মায়ের হাতটা ঠান্ডা, কাজকর্ম করে গর্ভবতী মা, পা ঠান্ডা, চেহারাটা ঠান্ডা। এই ঠান্ডা যদি তোকে আমি দিতাম বান্দা তোর মায়ের গর্ভে, তাহলে তোর রুহুটা বাইরে যাইতো বান্দা, তুই বাঁচতি না। এজন্য বাইরে যত ঠান্ডা বাড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভে তোকে যেই জায়গায় আমি রেখেছি, ওই জায়গাটাকে আমি আল্লাহ তাপমাত্রা ঠিক রেখে একটু তাপমাত্রা বাড়াইয়া দিই। পৃথিবীর কোনো ডাক্তার এই সিস্টেম করে না, যেহেতু আমি তোর মালিক, আমি তোর স্রষ্টা, তোকে লালন করা আমার দায়িত্ব। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি রব্বুল আলামিন। এই জন্য তোর মায়ের গর্ভের ভেতরে রেহেমের মধ্যে যতটুকু গরম দরকার, কখন কতটুকু ঠান্ডা দরকার, ততটুকু অটো হয়ে যায়। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? দ্বিতীয় হলো কি ছিলাম, কি হইলাম, এখন কি হইলাম। কেউ মেম্বার হয়েছি, কেউ চেয়ারম্যান হয়েছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ প্রধানমন্ত্রী, কেউ বক্তা, কেউ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কেউ টিচার, মোদাররিস, কেউ কোরআনে হাফেজ, কেউ ব্যবসায়ী, কেউ শিল্পপতি, কেউ হাজি, কেউ গাজী, কেউ বা সন্ত্রাসী হয়ে গেছে, কেউ বা ঘুষখোর হয়েছে, সুদখোর, দুর্নীতিবাদ, জালেম হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোরে আমি কি হইতে বলছি সেইটা হইছনি। সুবহানাল্লাহ।
আপনি পিএইচডি হোল্ডার করে ডক্টরেট হয়েছেন, কবরে যাওয়ার সময় আপনার 5টা পিএইচডিও যদি থাকে, 10টা সাবজেক্টও যদি আপনি মাস্টার্স করেন, এতগুলো সার্টিফিকেট যদি দুনিয়ার মানুষ আপনাকে দেয়, এতগুলো অনার যদি আপনাকে করে, এত ক্রেস্ট, এত সম্মাননা, বলুন দেখি কবরে মুনকার নাকির ফেরেশতার কাছে এইগুলোর কোনো ভ্যালু আসেনি? নাই। যেই জন্য দুনিয়ায় আসলাম তা হইছে কিনা? আল্লাহু আকবার। কি ছিলাম, কি হইলাম? আর থার্ড কোশ্চেন হলো কি হব? একটা কিছু তো হইতে হবে নাকি? ভাঙ্গেশ্বরী একটা কিছু হওয়া লাগবে না? কি হব? তাহলে প্রশ্নগুলো করি। 1 নম্বর হচ্ছে কোথায় ছিলাম, দ্বিতীয় হলো কোথায় আসলাম, তৃতীয় হলো কোথায় যাব। কি দিয়া প্রশ্ন 3টা? কি ছিলাম, কি হইলাম, কি হব। এই প্রশ্নের জবাব আপনি বাকি জীবন বসে তৈরি করেন, পারবেন? যেন আমরা কি হতে চাই এবং কোথায় যেতে চাই। বলেন, কি হতে চাই আর কোথায় যেতে চাই। এখনই আপনি আপনার লক্ষ্য বস্তু নির্ধারণ করেন। অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল কি হবে সেটা এখনই ডিসিশন নাও। এইম ইন লাইফ আছে না একটা? অ্যাম্বিশনটা কি আপনার? আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? 2টা কথা সবচেয়ে বেশি মনে রাখেন। আমি কোথায় যেতে চাই এবং কি হতে চাই। বলেন, কি হতে চাই, কোথায় যেতে চাই। যুবকরা মনে থাকবে, ছাত্র ভাইরা মনে থাকবে। বলেন, কি হতে চাই, কোথায় যেতে চাই। এখনই নির্ধারণ। আপনি কি হতে চান এখনই নির্ধারণ করেন, আর কোথায় যেতে চান সেটাও নির্ধারণ করেন। আল্লাহ যেন আমাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার তৌফিক দেন, কাঙ্ক্ষিত মানের মোমেন হওয়ার তৌফিক দান করুন। বলেন আমি। কোশ্চেন গেল কয়টা? 3 আর 3 কয়টা? 6টা। কাজ আছে 6টা। 6 প্রশ্নের জবাব দিতে হবে 6 কাজের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। 6টা প্রশ্নের 6টা জবাব, 6টা প্রশ্নের 6টা কাজ। 6টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ 6টা পুরস্কার ঘোষণা করলাম। আসেন সেখান থেকে শুরু করি। আল্লাহ কবুল করুন বলি আমিন। কষ্ট হবে না, আমি খুব শর্ট করে দিচ্ছি, খুব শর্ট করে দিচ্ছি। আমার সাথে পড়না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আমানতু বিল্লাহ। প্রশ্ন ছিল কয়টা? 6টা কাজ। বুঝে নেন, ভালো করে বুঝে নেন। 6টা কাজ আল্লাহ তাআলা বলছেন এই 6 কাজ একা একা করবা না, নারী পুরুষ সবাই মিলে করবা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী পরস্পরে পরস্পরের বন্ধু, সম্পূরক, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, শুভার্থী, কল্যাণেষু কল্যাণীয়েষু।
একে অন্যের জন্য ভালো কামনা করবে, শত্রুতা করবে না। যদি তুমি মোমেন হও, যদি তুমি মোমেনা হও, অর্থাৎ ইমানদার পুরুষ হও, ইমানদার নারী হও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের যদি ইমানদার হই তাহলে শত্রুতা না বন্ধুত্ব? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আপনাদের মনের মধ্যে মনে হয় এখনো শত্রুতা আছে নাকি? বলেন দেখি, যদি মোমেন হই তাহলে আমাদের ভিতরে শত্রুতা থাকবে না বন্ধুত্ব থাকবে? এই বন্ধুত্বের পরিচয় আমি করছি না, আল্লাহ করিয়ে দিচ্ছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। এক মোমেন আর এক মোমেন, এক নারী আর এক নারী, মোমেন পুরুষ মোমেনা নারী সবাই একে অন্যের ভালো কামনা করবে। স্বামী স্ত্রীর ভালো চাইবে, স্ত্রী স্বামীর ভালো চাইবে, বোন ভাইয়ের ভালো চাইবে, ভাই বোনের কল্যাণ কামনা করবে, এক জা আর এক জায়ের ভালো চাইবে, জামাই শ্বশুরের কল্যাণ কামনা করবে, শ্বশুর জামাই কল্যাণ কামনা করবে, প্রতিবেশী আর এক প্রতিবেশীর কল্যাণ কামনা করবে, আবার এক নারী আর এক নারীর কল্যাণ কামনা করবে। আমাদের দেশে কল্যাণ কামনা হয় না, কল্লা কামনা হয়, ঠিক না? কন নটা পড়িয়ে গেছে, নবীর ন পড়িয়ে গেছে, কল্যাণ হয় না। আমার ভাইরা, একে অন্যের কল্যাণ, আল্লাহ নবী বলেছেন তুমি যদি কারো কল্যাণ কামনা করো, ভালো কামনা করো, ওই ব্যক্তি যদি তোমার খারাপও করে আল্লাহ তোমার ভালো করে দেবে। সুবহানাল্লাহ। মরে গেছে বেগম খালেদা জিয়া। আজকে খুব স্মৃতিগুলো মনে পড়ে, কারণ 3 বার এই এক মহিয়সী নারীর সাথে আমাদের ওলামায়ে কেরামদের 3টা টিম 3 বার দেখা করতে আমরা গিয়েছিলাম, নিকট থেকে দেখেছি। কোনো হিংসা বিদ্বেষমূলক কথা তিনি বলেন নাই কোনো সময়, এটা আমি দেখেছি। আমি তো একজন আলেম মানুষ, আপনারা আমার কথাটা বিশ্বাস রাখেন। কিন্তু আর এক নারীও দেড় সাইডে পালাইছে, তার অবস্থা কি? জেলের মধ্যে, তারপরে বলে প্রত্যেক দিন শুনি মরি, মরে তো না। কত বড় হিংসুটে! এমন কি দোষ ছিল বেগম খালেদা জিয়ার? নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত বাড়িতে 2 বছর তাকে জেল দেওয়া লাগবে। আজকে বেগম খালেদা যে মরে গেছে, এই জন্য কথাগুলো আমি বলি, আমি হিংসার জন্য বলছি না। মানে ইসলামের এই জায়গাটা কত দুর্বল হয়েছে, অথচ তিনিও একজন নারী ছিলেন। দুইজনই আমরা মুমিন নারী হিসাবে চিনি। আপনি দেখুন, বলতেছে যে জেলের মধ্যেও তার ওই ফাতেমারে লাগবে। আপনারা ভুলে গেছেন মনে হয়? হ্যাঁ, জেলের মধ্যেও ফাতেমাকে লাগবে। ফাতেমা হলেন বেগম খালেদা জিয়ার একেবারে সুখ দুঃখ বিছানায় পড়ে যাওয়া, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত একজন বিশ্বস্ত সঙ্গিনী। আমি জানি না এটা সত্য মিথ্যা, তবে কিছু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইডি থেকে যতটুকু দেখেছি, এমনকি ভেরিফাইড আইডি থেকেও দেখলাম, বিশ্বস্ত আইডিগুলো থেকে, যে তারেক জিয়া, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, এই শোক সন্তপ্ত পরিবারের সাথে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। তো তিনি তার মায়ের এই যত্ন এবং মায়ার স্বীকৃতি স্বরূপ কাজের লোক হিসাবে নয়, বোন হিসাবে তাকে এফিডেভিট করে গ্রহণ করে নিয়েছেন। এবং তিনি লিখেছেন যে আজ থেকে আমাদের সম্পত্তিতে ফাতেমা অংশীদার হবে। আমরা 2 ভাই এবং 1 বোনের সংসার। ভাই তো একজন চলে গেছে, একত্রে বসে খানা দানা হতে শুরু করে। আপনি চিন্তা করুন বিশ্বস্ততার জায়গাটা কত বড় ছিল। খালেদা জিয়া তো মূলত সুস্থ হয়েছেন জেলের ওখান থেকে, ঘর থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। 42 বছর বয়সের, 42 বছর পর্যন্ত একটা বাড়িতে থাকলেন, সেই বাড়ি থেকে তাকে বলতে গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কত স্মৃতি! যেখানে গেলেন তিনি, সেখানেও তাকে কত রকমের ঝামেলা, বালু ট্রাক রাখা হইতে শুরু করে পুলিশ প্রহরা। আরে মানুষ মরে যায়, অথচ আল্লাহ নবী বলেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা কাদা আলিকাল মুসলিম। যদি আমাদের মতন যারা নামাজ পড়ে, আমাদের নামাজের মতো যারা নামাজ পড়ে, আমাদের কেবলা বাইতুল্লাহ কাবা শরীফকে যারা কেবলা মানে, আর আমাদের জবেহ করা হাঁস মুরগি গরু ছাগল উট দুম্বা বকরি ভেড়া, আমাদের জবেহ করা প্রাণী যারা খায় তারা মুসলিম। সুবহানাল্লাহ বলেন।
উচিত ছিল মুসলমানে সহমর্মিতা করা। আমি তো দেখেছি হিংসা বিদ্বেষ যা ছড়ানো, গত 16 বছরে ওই পালাতক মহিলা যা সরাই গেছে, আগামী 1600 বছরেও এই হিংসা দূর হয় কিনা আমার সন্দেহ আছে। ঘরে ঘরে হিংসার বীজ রোপণ করে গেছে। ওই দলটা যারা করে তাদের মধ্যে হিংসা প্রচুর। তারা নিজেদেরকেই বড় মনে করে, অন্য মানুষ যে কেউ তাও মনে করে না। আর না হলে আল্লামা সাইদি সাহেবের মতো মানুষের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার মতো কুলাঙ্গার এই পৃথিবীর দ্বিতীয়টা আর হতে পারে না। আমার সমস্ত ঘৃণা দীক্ষার ওদের জন্য। মুসলমান হওয়ার পরেও মুসলমানদেরকে হত্যা করার দলিল তাকে কে দিয়েছে? এবং ওই দলটাই এখনো তারা করে, যারা নামাজ পড়তে চায়, রোজাও রাখতে চায়, এরপরেও তাদের পিছনে গুড়গুড় করে। তওবা করো, আর না হলে আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে। এই সব অপকর্মের জবাবের একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। তওবা করার এখনই সময়। সব বাদ দিয়ে আল্লাহর কোরআনের পথে চলে আসুন। এটাই মুক্তির এক পথ, বিকল্প আপনাদের জন্য আর কোনো পথ নাই। হাতির গোড়া গেল তল, ছাগলে কয় কত চল। সালমান এফ রহমান মেয়া 2 কম বলে সিট পড়াঙ্গার, আপনি আছেন এখানে বসে বসে চিটকেনি মারেন। আপনার কাউয়া কাদের কই তার নেই খবর। ববু চললে গেছে আসতে আসতে, তার নাই খবর। উনি বলেন উনি চট করে চলে আইবে, পোলা পাইন রেডি আছে, কট করিয়া ধরিয়া ফেলাইবে। ঠিক না? কয় গোচাস্ত ফের জামানা আতা নেই। আর নতুন করে চিন্তা করেন কি করা যায়। বাংলাদেশে পথ একটাই, আল্লাহর কোরআনের বিজয়, বিকল্প আর কোনো পথ নেই। দল যেটাই হোক কোরআনের পথে চলতে হবে, কোরআনের দিকে আসতে হবে। সবার মুক্তি, বাংলাদেশের মুক্তি, এছাড়া আপাতত আর কোনো মুক্তির রাস নাই, মুক্তির কোনো পথ নেই। কত হিংসা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া। আরে একটা ছেলে মারা গেল, আর একটা ছেলে তো শেষ করে বিদেশে পাঠালো। তারেক জিয়া বাঁচবে কে বুঝতো? আল্লাহ বাঁচাই রাখছেন দয়া করে, নির্বাসনে পাঠানো হয়েছে। বেগম খালেদা জিয়াকে যখন চাপ দেয়া হলো, প্রেশার ক্রিয়েট করে, তিনি বলছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই, আমি আমার দেশের মানুষের মধ্যেই থাকবো। আমার ছেলে দূরে, তাতে অসুবিধা নাই, একটা মরে গেছে চলুক, কিন্তু এই মানুষকে, দেশকে আমি ভালোবাসি। এই দেশের মানুষই আমার একমাত্র ঠিকানা। বেগম খালেদা জিয়ার দেশপ্রেম যদি গোটা বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যায়, তারপরেও ভালোবাসা থেকে যাবে। তারেক জিয়া লিখেছেন তার ভেরিফাইড পেজে দেখলাম, এবং তিনি বলেছেন, জানাজাতে আমি ছিলাম, বলেছেন যে আমার মায়ের কাছে আপনারা যদি কোনো ঋণ পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি ঋণ পরিশোধ করে দেব। তারেক জিয়া, আপনাকে বলতে চাই, একজন আলেম হিসাবে, দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আপনার মায়ের কাছে বাংলাদেশের কেউ ঋণ পাবে না, বরং গোটা বাংলাদেশের মানুষ আপনার মায়ের কাছে ঋণী হয়ে আছে। চরম বিপদে পরম স্থিরতা, দেশপ্রেম, ভারতের দাদাগিরি একজন নারী হয়ে যেভাবে মোকাবেলা করেছেন, জিয়াউর রহমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজকে তিনি যেভাবে আঞ্জাম দিয়েছেন, দৃঢ়তার পরিচয় দিয়েছেন, এরকম দ্বিতীয়টা বাংলাদেশে পেতে বহু বছর অপেক্ষা করতে হবে। দেশপ্রেমিক যারা ছিল জামাতের ভিতরে তাদেরকে মেরে ফেলেছে, বিএনপির ভিতরে তাদের সবাইকে মেরে ফেলেছে, আর বাকিগুলোকে সাইজ করে ধুয়ে দিয়েছে। কিন্তু আমার কষ্ট লাগে একটা জায়গায়, এখন এই যে সেই বিএনপি জামাত 16 বছর ধরে মার খেলো সমানে, এখন দুইজনে দিয়ে নিজেরা গিলেগিলি করতেছে। কি ব্যাপার? তাই তো শেখ হাসিনার আনাই লাগে আপনাকে দুইজনের ভালোবাসা পাতানোর জন্য। আবার কারণ ওরা 2 জনের মারে, তখন জেলের মধ্যে যাই বন্ধুত্ব, এক প্লেট দুইজনে ভাত খাই একসাথে। জেল থেকে আসছে একটু মুক্তি পাইয়ে এখন একজন আরেকজনের কিলাই, একজন আরেকজনের বিরুদ্ধে বলে। আগামী সংসদ, আমি মনে করি, আমি একটা প্রস্তাব দিই, জাতীয় সরকার গঠন করেন। যেহেতু একটা বৈপ্লবিক সরকার এটা হয়েছে, নির্বাচনের মাধ্যমে হোক বাইরে হোক, একটা জাতীয় সরকার করেন। নির্বাচন করে এই 100 কোটি টাকা খরচ করার কোনো দরকার নেই, এই সিস্টেম বাদ দেন। তারেক জিয়া আছেন, জামাত আছে, চরমনাই পিসাব আছে, হেফাজত আছে, কয়েকটা দল তো মিলাইয়া একটা জাতীয় সরকার গঠন করে ফেলেন, যাতে করে সব মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আগামীর বাংলাদেশ তাহলে একটা সোনার বাংলা তৈরি হবে, একটি সুন্দর বৈষম্যহীন একটি শান্তির বাংলাদেশ তৈরি হবে। এই কিলাকিলি আমাদের দেখতে আর ভাল লাগে না। আর যদি জনগণ আরেকবার কিলান শুরু করে, কে জামাত কে বিএনপি চাইবে না, সব দেখবেন বোতা দাও দিয়ে সাইজ করিয়ে বলাইছে। জ্বালাইয়েন না, মানুষের শান্তিতে রাখেন।
এটার মধ্যেই শান্তি। কেন? আপনাদের যোগ্যতা আছে, নির্বাচন এগুলোর মধ্যে গেলে আর এক ঝামেলা হবে, কষ্ট হবে বেশি, ঝামেলা হবে, কিলাকিলি হবে, দখলদারিত্ব হবে, শত্রুতা বাড়বে। তো সেই শত্রু যদি চলে যায়, আবার শত্রুর দরকার নাই, একটা জাতীয় সরকার। এটা কিন্তু আমি বলছি, এটা তারেক জিয়াও একবার বলছিলেন যে আমরা যদি ক্ষমতায়ও যাই এরপর সবাইকে নিয়ে সরকার গঠন করো, বলছে না? সেইটাই আসেন, এখন সুযোগ আছে। তারপরেও যা করার তারা করবে, এটা আমার একটা প্রস্তাব আর কি। আল্লাহ বলছেন অল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। সুবহানাল্লাহ করেন। তাহলে আমি আপনার বন্ধু না শত্রু? শত্রু না বন্ধু? দল পার্থক্য হবে, মাযহাব পার্থক্য হবে, তরিকা পার্থক্য হবে, যাই হোক না কেন, কিন্তু সবাই মিলে আমরা কি? বন্ধু। নারী যে ইমানদার, তারও কল্যাণ কামনা করা, তার ইজ্জত রক্ষা করা, তার সম্ভ্রম রক্ষা করা, এটা সে কোন দলের, কোন বাড়ির, কোন পন্থী, এটা দেখার দরকার নাই। সে যদি আমার বোন হয়, যেহেতু সে মুমিনা, অতএব তার ইজ্জত সম্ভ্রম রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব, ঈমানী দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনাদের এই নোয়াখালীতেই তো একজন নারী কেবলমাত্র ভোট দেওয়ার অপরাধে 5 সন্তানের জননী, কুলাঙ্গাররা তাকে রেপ শুধু করে নাই, ধর্ষণ করার পরে একটা পর্যায়ে এই মহিলা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এমনি করে করে কত কত ঘটনা সুবর্ণ চড়িয়েছে, কত ঘটনার যে ইতিহাস হয়ে রইল। ওরাও আবার মোমেন দাবি করে। তোমাদেরকে কত বড় তওবা করতে হবে সেই আহ্বান রেখে পরের কথায় কান দিলাম, সামনের আয়াতে চলে গেলাম। সুতরাং বাদ দেন, আপনাদেরকে বাদ রাইকেই তো ববু চলে গেছে, এরপর তো আপনারা বোঝেনি, আপনারা এমনি ইতিম হয়ে গেছেন। আসেন না সবাই মিলে আল্লাহর কোরআনের দিকে ঝুঁকে পড়ি, বলেন আমিন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী আর মুমিন পুরুষ পরস্পরে বন্ধু, পরস্পরে শুভাকাঙ্ক্ষী, পরস্পরে তাকায় একে অন্যের উপকার করবে, কেউ কারো ক্ষতি করবে না। এই ডিমান্ডটা কার? এটা কে চান? আল্লাহ যা চান আমরা করতে রাজি আছি। আল্লাহ তাআলা বলেন 6টা কাজ করবা। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবা। কান খাড়া করে শুনুন, মন দিয়ে গ্রহণ করুন, হৃদয়ঙ্গম করুন এবং আমলে পরিণত করার নিয়ত করুন। 1 নম্বরে ভালো কাজের আদেশ করবা। কোন কাজ? জোরসে বলেন, এবার বলেন। ডাকাতি করা কি কাজ? মেয়েদেরকে ডিস্টার্ব করা কি কাজ? ইজ্জত নষ্ট করা কি কাজ? চুরি করা কি কাজ? ডাকাতি করা কি কাজ? মদ খাওয়া কি কাজ? গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিনিয়া বা হিরোইন, এগুলা খাওয়া কি কাজ? খারাপ কাজ। মালে ভেজাল মিশানো কি কাজ? মাপে কম দেওয়া কি কাজ? অন্যের সম্পদের ভিতরে আইল ঠেইলা ঢোকা কি কাজ? মিথ্যা কথা বলা কি কাজ? অপরের হক নষ্ট করা কি কাজ? সুদ খাওয়া, ঘুষ খাওয়া কি কাজ? দেশের সম্পদ বিদেশে পাচার করা কি কাজ? বলে একটা মাল দেয় আর একটা দোকানদারের, এটা কি কাজ? খারাপ কাজ। অতএব এমনি যত খারাপ কাজ আছে এইগুলা বাদ দেব, ভালো কাজের আদেশ করব। নামাজ পড়তে আসো, রোজা করতে আসো, হক হালালি পথে চলো, সত্য কথা বলো, ন্যায় পরায়ণ হও, ন্যায় ইনসাফ করো, মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, সালাম দাও, হালাল খাও, অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না, এই রকম পর্দা করো, পুশিদা মতো চলো। ঠিক তেমনি তোমরা খারাপে যাইও না, ভালো কাজ করো। এই কাজের দায়িত্ব আল্লাহ দিয়েছেন জান্নাতি মানুষদেরকে, যারা ওই 6 কোশ্চেনের জবাব দিয়া জান্নাতি হতে চায়। যাদের যে ডেস্টিনেশন হবে, কোথায় যাব? জান্নাতে। আর কি হব? জান্নাতি। বলেন কি হব? জান্নাতি। যাব কোথায়? জান্নাতে। এই চিন্তা যারা পালন করো, তাদের প্রথম কাজ শুরু করো, ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজের বাধা দাও। বলেন ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজে বাধা দাও। নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। যদি তোমরা কোনো খারাপ কাজ দেখো, তাহলে তোমরা হাত দ্বারা বাধা দাও। এই খারাপটা করতে পারবা না, হাত দ্বারা বাধা দাও, শক্তি প্রয়োগ করো। এই শক্তি যদি না থাকে, মুখ দিয়ে ওয়াজ করো, বলো। এটাও যদি না থাকে, মনে মনে পরিকল্পনা কেমন করো, কেমন করে এই খারাপ কাজ পাল্টাইয়া ভালো আনা যায়। মনে থাকবে? তাহলে 1 নম্বরে আমরা কাজ করব ভালো কাজের
আদেশ, এটা কি শুধু পুরুষে না নারীরাও? মেয়ে স্ত্রী মা তার মেয়েকে বলবে কই যাও, কয় আম্মু একটু বাহিরে যাই, স্কুলে যাই, অথবা এই জায়গায় যাই, বোরকা পরছো নাকি, বোরকাটা আগে পরো। রাস্তায় কোনো ছেলেদের সাথে কথা বলতে পারবে না, বাড়িতে চলে আসবা খুব দ্রুত, চলো আমিও সাথে যাই, এই রকম কথাবার্তা। মেয়েদেরকে নারী, স্বামীকে স্ত্রী বলবে একটা পয়সা হারাম খাইতে পারবা না, একটা পয়সা হারাম খাইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিনার নিয়ে একদিন বাজারে যাচ্ছেন, মদিনার বাজারে। আপনাদের কষ্ট হচ্ছে মনে? শেষ করে দেব না, শেষ করে দেই, আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাক নাকি? কেউ উঠবেন না তো আর? ব্যাস, মদিনার বাজারে যাচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু যাচ্ছেন, বাজারের ভিতর ঢুকতেছেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন বাজারঘাট এইগুলো আনবেন। মহিলারা বলে দেয় না, স্ত্রী বাস যাচ্ছে। তো বাজারে যেই পথে ঢুকবেন ওই ঢোকার পথই ভিক্ষুকরা বসছে, কিছু ভিক্ষুক। তো একদিন আর একজনকে দিয়েছে, দেওয়ার পরে ভিক্ষুক একটা অভ্যাস আছে, যদি একজনের কাছ থেকে টাকা দেখে তাহলে দেখবেন সবাই আইছেই ওনারে ধরে ঠিক মতো, ওখান থেকে দৌড়িয়ে আসছে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, বাস আনতা আসাদুল্লাহিল গালিব, প্রশংসা করতেছে ভিক্ষুক আরবিতে আলী রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, আপনি রাসূলুল্লাহ জামাতা, আপনি ফাতেমার স্বামী, হাসান হুসাইনের পিতা, আপনি শেরে আলী, আমারে কিছু দেন। এক দিনার কইরা দিতে দিতে 10 দিনের শেষ, আলীর কাছে কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ঘুরতেছেন, চিন্তা করেন দেখি কোনো ব্যবসায়ী বণিক যদি আসে তাহলে উট থেকে মালামাল নামাইয়া দোকান পর্যন্ত নিতে হয় না, আবার কারো মালামাল উঠাইতে হয়। এই যে কুলিগিরি আছে না, এই কুলিগিরি করে যদি কিছু টাকা পাই, এটা কাজের মধ্যে তার কোনো লজ্জা নাই, আছে নাই? চুরি করায় লজ্জা, দুর্নীতি করায় লজ্জায়, ঘুষ খাওয়া লজ্জা, চুরি করায়, মানুষের সম্পদ লুণ্ঠন করা, ডাকাতি করায় লজ্জা, কাজের মধ্যে তো কোনো লজ্জা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন দেখি কুলি পাই কিনা। তো উটের বাজারের দিকে ঘুরছেন, হঠাৎ করে এক লোক আইসা বলতেছে, আলী আমার এই উটটার দাম 1000 দিনার, কিন্তু আমি যে দাঁড়াই দাঁড়াই বিক্রি করব ওই লোক আমি না, আমি তোমার কাছে কাছে থাকবো, 1000-এর উপরে যা পাও সবগুলো তোমার। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা রশিটা ধরলেন যে দেখি একটু এইরকম ফৈরাগিরি না কি বলেন আপনি, এটা আমাদের দালালি, ইয়েস, আর দাল্লু আলাল খাইরে কাফাইলি। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে এই দালালগিরি, যা ভালোর জন্য দালালি করাটা, এটা ওই দালাল সমান সওয়াব পাইবে, ওই দালালি করছে যার, উনি যে সওয়াব পাইবে এও সেই সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দালালি হবে কোন পক্ষে? আমরা দালাল, মুসলমানরা দালাল, আল্লাহর দালাল। বলেন কার দালাল? আমরা নবীর দালাল, কোরআনের দালাল, ইসলামের দালাল, ইমানের দালাল, ঠিক কিনা বলেন? আমরা চুরির দালাল না, ডাকাতির দালাল না, আমরা ভালোর দালালি করি। মনে থাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা জামাতা রশি ধরলেন, বলে কত বলেন? 1000 দিরহাম। 1000 দিনারের পরে যা হবে সবটা তোমার। আরেকজন লোক এসে বলে, আসসালামু আলাইকুম আলী, হ্যাঁ তোমাকে তো চিনি আমি, কিন্তু তুমি আমাকে চেনো না, যাই হোক একটু বলি দিই তোমার দাম কত? দাম একটা চাইছে, বললো যে না শোনো তুমি, আমি তোমাকে 1110 দিনার দেব। কত? তোমার এই ইয়ের দাম কত? উটের দাম কত? উনি একটা এস্টেট বলছে, আমি কমও দেবো না বেশিও দেবো না, এক দামের লোক আমি। তুমি আমার কাছে কত হইলে বিক্রি করবা আমি জানি না, তবে তোমার দাম আমি দিতে পারবো 1110 দিনার। তুমি কি রাজি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দেখে রাজি মানে 300 বার, ওনার 1000 দিয়ে তুমি 110 আমার পকেটে। সময় যায় নাই 10 মিনিটও, বাস ওনাকে উট দিয়ে দিলেন, ওনাকে 1000 দিয়ে দিলেন, উনি 110 দিনার নিয়া। আচ্ছা 10 দিনারের বাজার, সেইটা যদি 110 দিনার, আপনি বলেন তো দেখি কেমন বাজারটা হয়েছে? 110 দিনার কেন? আল্লাহ ওয়াদা করেছেন আমার পথে যে এক দেয় আমি আল্লাহ তাকে 10 ফিরাইয়া দেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কার ওয়াদা? আমাকে যদি কেউ এক দাও, আমার পথে ইসলামের জন্য কেউ যদি 1 পয়সা ব্যয় করো,
আমি আল্লাহ কমপক্ষে তারে 10 গুণ বাড়াইয়া দেই। তাহলে 10 আর নিজের মূলধন 10, আর ওখানে 10 10-এ 100, 110 বুঝতে পাইছেন কিনা? তা 10 টাকার বাজারে মনে করেন 10,000 টাকার বাজার করা, সেখানে যদি 1 লাখ টাকার বাজার করে সেটি কেমন হয়? বিশাল বাজার করলো। বাজার করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে তাকান না, বড় এক ঝাঁকিতে করে গোশত আনার কথা 1 কেজি, কেনছে 5 কেজি, মাছ আনার কথা 2টা, কেনছে 5টা, মুরগি কেনার কথা 3টা, কেনছে 9টা। কথা বোঝেন না কেন? বিশাল বোঝা নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হাজির। ঘরের সামনে এসে, ফাতেমা, ও ফাতেমা, আমার প্রাণের স্ত্রী। বলে, লাব্বাইক ওয়াসাদাইক, আমি হাজির। কি হইলো? তাড়াতাড়ি বোঝাটা ধরো, হাতে বোঝা, মাথায় বোঝা। কয়, আলী আমার স্বামী, বীর, আমি তারে চিনি। 10 টাকার বাজার কইরে আমার ধরা লাগে কিনা তা আমি জানি, বাজারের ওজন কত ডুবে তা আমি জানি। ঘরের ভিতর নিয়ে আসেন, বাইরে যাওয়া লাগবে না। বলছে, না, দেখে যাও, অনেক বড় বোঝা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, কারণ বিনা প্রয়োজনে তো বাইরে ফাতেমা যাইতে পারেন না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের বাইরে যাইও না, ঘরে থাকো, বিনা প্রয়োজনে যাইও না। তো এখন স্বামী আসছে যদিও দরজায়, কিন্তু চট করে বেরোতে পারে না, বুঝে শুনে সুবহানাল্লাহ পড়েন। একটা পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে দেখলেন বিশাল বোঝা। বলতেছেন যে এত বড় বোঝা কেন? না, মুরগির মাথা বের হয়ে আছে, ইলিশ মাছের মাথা বের হয়ে আছে, সবজি, শাক, খেজুর, এত কিছু কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোঝা ধরতে রাজি না, যে আমি বোঝা ধরবো না, 10 টাকায় এত বাজার পাওয়া যায় না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি বিশ্বাস করো আমি একটি পয়সাও হারাম আনি নেই, সব হালাল। বলল, তাই? আমি এই সওদা ঘরের ভিতর উঠাইতে পারবো না যতক্ষণ না আব্বা বলবেন তোমার সব সম্পদ হালাল। একে অন্যের সহযোগী কিভাবে হয় আপনি খেয়াল করতে পেরেছেন? আর আমাদের দেশের পুলিশ অফিসারের, সব পুলিশের অফিসার না, কোন কোন পুলিশ অফিসারের বউ ছন্দ মিলায়, মাছের মধ্যে ইলিশ, স্বামীর মধ্যে পুলিশ। কথা বুঝতে পারছেন? কি করে তোমার ছেলে? করে রাজনীতি করে। বিগত রাজনৈতিক অবস্থাতে এমন ছিল যে স্টুডেন্ট মাত্র কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, সেও বাড়ি গাড়ির মালিক হয়েছে, ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, কিচ্ছু করে না। মেম্বারিতে খারাইছে, মেম্বারি দাঁড়াইছে, তখন পঞ্চ সিরা ভাইরার কাছ থেকে 3,000 টাকা এনে পোস্টার ছাপাইছে। 6 মাসের মাথায় কয় 10 তলা বিল্ডিংয়ের মাত্র ফাউন্ডেশন দিলাম। মোটামুটি 5.5 বছর গেলে বিল্ডিং কমপ্লিট করিয়া একটা গাড়ি কিনে ফেলাইতে কোনো অসুবিধা নেই। ভাইরা কি লাগবে বলে? তোর বাবার পয়সা 62,000 কোটি টাকা, 2 পয়সা না, 62,000 কোটি টাকা শুধু একজন দরবেশ বিদেশে পাচার করছে। এর নাম হইল আওয়ামী দরবেশ। 62,000 কোটি টাকা। আমি বানাই কথা বলেন, আপনারা দেখেন, আপনারা এখন ওয়েবসাইটে গিয়ে দেখেন, এটা শতসিদ্ধ কথা। কি অপমানিত হলো লোকটা, এই বয়সেও এখন জেল খাটতেছে। পালানোর সময় নিজের দাড়িগুলো কামাই হালাইছে, চুলগুলারে সাদা চুলেরে কালা করছে। তো পুলিশে ধরিয়া নেওয়ার পর সব জিজ্ঞাসাবাদ করুক না করুক, এটা জিজ্ঞাসা করছে যে আপনি দাড়িটা কামাইলেন কে? দূর মেয়া, তোমাদের ইসলামিক কোনো জ্ঞান নাই। কি দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করার জন্য সুন্নত কামাই হালাইছি। পাগল কি গাছে ধরে? আহা, আমার জাতি এই 62,000 কোটি টাকা যদি দেশেও থাকতো, আর যদি ইন্ডাস্ট্রি করতো, আমার দেশের লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হতো। এটা অন্যায়। এক নম্বর টাকা উপার্জন ছিল হারাম, আর পাচারও করছে কোথায়? বিদেশে। আমার ভাইরা, অনেক কাহিনী আমি সংক্ষেপে বলি, খেয়াল করুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাই বলুক, তাহলে আমি মালামাল ঘরে উঠাবো, কারণ আমি জানি না আপনাকে কোনো শয়তান ওয়াসওয়াসা দিল কিনা। তাহলে আব্বার কাছে একটু প্রশ্ন করা দরকার। চলে গেছেন আব্বার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন ফাতেমার বাড়িতে, এই কাছেই বাড়ি। সেটা ফাতেমা, মালামাল তাড়াতাড়ি ঘরে উঠাও। 2 জনে ধরে ঘরে উঠাইছে। উঠানোর পরে বলল, আলী, তুমি আজকে 10 দিনার কি দান করে দিছো? বলল, হ্যাঁ,
ভিক্ষুকরা যেভাবে হাত বাড়াইছে আর যে প্রশংসা করছে, না দিয়ে কোনো উপায় আছে? দিয়া দিছো, বেশ ভালো করছে। তারপর বললো যে তারপর দেখলাম এক লোক এসে আমাকে বলতেছে কি যে এই উটটা আমি বিক্রি করতে চাই, তুমি আমাকে বিক্রি করে দাও, 1000 দিনার দাম, এর বাইরে যা হবে সব তোমার। আমাদের দেশে এই যে জমিন বায়না কইরা তারপর বিক্রি করে না, মালিকের কম টাকা দিয়া, তারপরে মাঝখান থেকে এই যে যারা দালালি করে তারা অনেক টাকা নিয়ে যায়, এইটা কিন্তু ঠিক না। মূল দাম নির্ধারণ করতে হবে আগে, এরপর মালিককে টাকাটা পরিশোধ করার জন্য একটি সুন্দর চুক্তি হতে হবে, এরপরে এটা আপনার মালিকানায় নিয়ে তারপরে বিক্রি করুন। অথবা যদি আপনি বলেন, মালিক যদি বলে যে আমি এত করে দর দেব, সেই টাকা তুমি দেওয়ার পরে যা পারো তুমি বাকিটা নাও, সেইটা না করে ওনরা করে কি যে আপনার দাম এত টাকা, এই 5 লাখ টাকা করে কাঠা, এটা আমাকে দিয়ে দেন। ওনার 3 লাখ টাকা দিয়ে বায়না করিয়া তারপর 6 লাখ টাকা করে বিক্রি করে, তারপর এটা না, বরং বলতে হবে যে 5 লাখ টাকা করে আমাকে দাও, এরপর যত টাকা হবে সেইটা তুমি নিয়ে নাও। এবার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেটা যদি হয়, এখানে একটু যদি কাজ করে জমিনের যারা দালালি করে, তাহলে কিন্তু টাকাটা পুরোই হালাল হয়ে যায় তাদের। একটু ভুলের কারণে আমাদের বাইরে এই ব্যবসাটাকে হালাল করতে পারছেন না, কারণ অনেক ব্যবসায়ী তো আমাদের সাথে কথা বলে। সে যাই হোক, এরপরে আপনি আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, আল্লাহ তো বলছেন এক দিলে কমপক্ষে 10 ফিরাইয়া দেয়, অন্য আয়াতে আল্লাহ বলছেন 700 গুণ ফিরাইয়া দেব। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিন হাব্বা, যারা আমার প্রতি এক দান করে, আমি আল্লাহ একটা শস্য দানার মতো, তার মধ্যে 100টা শীষ হয়, প্রত্যেক শীষের মাথায় আমি আল্লাহ তাআলা 100টা করে শস্য দানা দিই। তাহলে একে কত হইল? একে হইল 7 শীষ, আর প্রত্যেক শ্বাসের শীষের মাথায় আছে কত করে? 100 করে। তাহলে একে কত হইল? 700। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি, এতক্ষণ তো আমি হিসাব কইরা বললাম, আর যদি ওই দানকারীকে আমি দেখি যে সে ইখলাসের সাথে দান করছে, মায়া করে দান করছে, আমাকে খুশি করার জন্য আরো বাড়িয়ে দিচ্ছে, তাহলে এত বেশি আমার বান্দাকে দেব, বান্দিকে দেব, সে জীবনে টাকা গুণে কোনোদিন, অর্থ গুণে কোনোদিন শেষ করতে পারবে না। বেগাইরে হিসাব, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বললেন, আলী রে, ওই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। সেটা হলো এই যে, যেই ব্যক্তি তোমার কাছে উট বিক্রি করেছেন আলী, সেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ না, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তুমি যে উট দেখেছ, এইটা দুনিয়ার কোনো উট নয় আলী, এইটা হলো জান্নাত থেকে আনা একটা উট, খুব দামি একটা উট। আর যে উটটা ক্রয় করেছে সেও পৃথিবীর কোনো মানুষ না, তার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইসরাফিল কিনেছে জান্নাতি উট, জিবরিল বিক্রি করছে, মাঝখানে টাকা পয়সা আলীর ধনী। অতএব ভাইরা রে, যদি স্ত্রী খেয়াল করুন, যদি সত্য হতো মোমেন মুমিনা ইয়ামুরুনা বিল মারুফ, স্বামীকে যদি বলতো যে আপনি চাকরি করে বেতন পান 20,000 টাকা, 50,000 টাকার ফ্ল্যাট ভাড়া নেন, 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন, বাড়িতে 1 কোটি টাকা খরচ করে বিল্ডিং উঠাইতে আছেন, এরপরে আবার শুনলাম আপনি স্কুল করেন, এই করেন, সেই করেন, এত পান কোথায়, এত টাকা আসে কোত্থেকে? যদি একবার স্ত্রী শক্ত হইতেন, মাটা যদি শক্ত হতো, তাহলে ছেলে ঘুষ খাইতে পারতো না, দুর্নীতি করতে পারতো না। স্ত্রী শক্ত হলে স্বামী দুর্নীতি করতে পারতো না, অন্যায়ভাবে ক্ষমতা দখল করতে পারতো না। আমাদের জয় ছেলেটা যদি শক্ত হইতো, তাহলে তার মা দিনের ভোট রাত্রে দেওয়ার সাহস পাইতো না। ওয়ালার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চুরি করতে করতে পৃথিবীর সেরা চোরে পরিণত হয়ে গেছে। এরপরেও আমরা তাদের পিছনে কেউ কেউ ঘোরো, আল্লাহ আমাদের মাফ করুন। তাহলে বোঝা যায় এক দান করলে কমপক্ষে কত আসে? 10। কেমনে আসবে আপনি জানেন না। সম্মানিত ভাইয়েরা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, দান করলে কমে না বাড়ে? দান করলে কমে না বাড়ে? বিশ্বাস আছে? এই তো হুজুর এটা হাসাইবে এখন নাকি? আপনি টাকা না দিলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে নাকি? এতিমরা না খাইয়া মরবে। আমি মাত্র 5 মিনিট সময় নেব। 6 কাজের 1 কাজ, 2 কাজ হয়ে গেছে। ভালো কাজের আদেশ করে, খারাপ কাজের নিষেধ করে। কাজ করা লাগবে কয়টা? 6টা। ওই 6 উত্তরের জন্য 6 কাজ। আমি আপনাদের কাছে একেবারে এই 3 মিনিট, 5 মিনিটও লাগবে না, আমি জানি আমার সম্মানিত মুরব্বী বলেছেন যে এখানের মানুষজন দিতেই চায় হুজুর, আপনি শুধু একবার বললেই হবে। ভলান্টিয়ার একটু দাঁড়াও, যে ভাইরা আছেন বিসমিল্লাহ কইয়া পকেটের মধ্যে একটু হাত দেন, নিজের পকেটে ভুল করে অন্যের পকেটে হাত দিয়ে দেবেন, তাহলে আর একটা সমস্যা হবে। ভলান্টিয়ার দাঁড়ান, 1 মিনিট
1 মিনিটের মধ্যে যে যা পারেন। কেউ যদি চান যে হুজুর আমি মাদ্রাসা খারাপ কাজের নিষেধ। 3 নম্বরে হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার কোন। ঘরের থেকে নামাজ শুরু হবে। নামাজ ঘরে, পরিবারে, সমাজে, বাড়িতে, রাষ্ট্রে। রাষ্ট্রে নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের, কিন্তু ঘরে নামাজ কায়েম করার দায়িত্ব আপনার। ঠিক আছে? ওই রাষ্ট্র কবে কায়েম করবে এই চিন্তাবাদ, আগে আমাদেরটা কাজ করি। আমার ঘরে কোনো বেনামাজি থাকতে পারবে না, ওয়াদা করা যায়? বলেন না, একটু হাত উঁচু করে বলেন। আমার ঘরে কোনো বেনামাজি থাকতে পারবে না, সবাইকে নামাজ পড়তে হবে। এখন থেকে দাওয়াতি কাজ করতে হবে, পারবেন? ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে এবং বাড়ির থেকে সবাইকে ঘরে সব জায়গায় নামাজের জন্য তাকিদ দিতে হবে। বেনামাজি সমাজ থাকতে পারবে না, নামাজি সমাজ হবে। তাহলে আপনি মারা গেলে নামাজি আপনার পাশে বসে কোরআন পড়বে, নামাজি আপনার খাট বহন করবে, নামাজি আপনার কবরস্থান খুঁজবে, কবর খুঁজবে, নামাজি আপনার জানাজায় শরীক হবে। আর সমাজ যদি বেনামাজি হয়, গাঁজাখোর আপনার কবর খনন করবে, বিনা ওযুতে আপনার জানাজা করবে। হাজী সাহেব আল্লাহু আকবার, বেচতে যাক দোজকে দাও, ওযু নেই তাতে কি হয়েছে? আল্লাহু আকবার। তাহলে কোন সমাজ চান, নামাজি সমাজ না বেনামাজি সমাজ? তার আগে আপনার আগে তো নামাজি হইতে হবে নাকি? 2টা হাত আসমানের দিকে উঁচা করেন শক্ত করে, বলেন আল্লাহ। আগে যত নামাজ পড়েন নাই তা বাদ দেন, এখন থেকে আর নামাজ তরক করবেন না। পারা যাবে? বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না। এবার চিৎকার করে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, আগে যত নামাজ পড়েন নাই কাজা হইতেই পারে, 2-1 ওয়াক্ত গেছে, 10 ওয়াক্ত, 2 মাস 3 মাস। আজকের ওয়াদা যদি সত্য করে নিতে পারেন, আল্লাহর নামে কসম করা যে 1 ওয়াক্ত নামাজ আর কাজা করো না, তাহলে আগে নামাজ না পড়ার কারণে যত গুনাহ হয়েছে সব গুনার জায়গাগুলো আল্লাহ মাফ করিয়া নামাজ পড়েছেন এমন নেকি আল্লাহ লিখে দিয়েছেন। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা যখন তওবা করে তখন গুনার জায়গা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। সাবেক ছাত্র 1000 টাকা নগদ দিছে, 2000 টাকা পরে দিবে। মাশাআল্লাহ, ঠিক আছে। শাহাদাত 1000 নগদ, 2000 বাকি। আল্লাহ আমার শাহাদাতকে তুমি কবুল করো, আরো বেশি করে দান করার তৌফিক দাও, ধন সম্পদ বাড়াইয়া দাও। যারা দান করেছেন আল্লাহ তুমি সকলের মনের কষ্টগুলো দূর করে দাও, নেক হায়াতগুলো পুরা করে দাও। আল্লাহ দুনিয়ায় ইমানদার জীবন দাও, আখেরাতে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। আর 3 নম্বরে কি? নামাজ কায়েম, মনে থাকবে। এরপর 4র্থ কাজ হলো ওয়ায়ুতুনা যাকাতা, যাকাত আদায় করতে হবে। যদি ধনী হন, শতকরা 2.5 টাকা জমিনের ওসর 10 ভাগের 1 ভাগ নিজে যদি পানি এবং সার দেন তাহলে দেওয়া লাগবে 20 ভাগের 1 ভাগ ফসল। এটা যাকাত। যাকাত দিতে আমরা অভ্যস্ত আলহামদুলিল্লাহ, কিন্তু যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে নেওয়া হইতো তাহলে প্রতি বছর যাকাত উঠত হলো 24,000 কোটি টাকা। বাংলাদেশের দারিদ্র বিমোচন করতে লাগে 22,000 কোটি টাকা। আর শুধু যাকাত যদি ঠিকমতো উত্তোলন করা হয় তাহলে 24,000 কোটি। 1 বছরের মাথায় গিয়ে দারিদ্র বিমোচন শেষ। একটি ইসলামিক রাষ্ট্র যদি হয়, অথবা যে দলই ক্ষমতায় আসুক, তারা যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চিন্তা করে, 5 বছরে বাংলাদেশে যাকাত নেওয়া তো দূরের কথা, চুরি করার মতো কোনো লোক পাওয়া যাবে না। কারণ চুরি যে কারণে করে সে কারণ তো সলভ হয়ে যাবে। আর যদি আইনটা হয়ে যায় চোরের হাত কাটতে দাও, তাই তো নিজেই মোটামুটি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রাখবে, চুরি করার সাহসই নেই। ঠিক কিনা বলে? কি যে শান্তি হবে রে ভাই। একটা এত বছর খালি ইসলাম শুনলাম, এই বছর একটা পদক্ষেপ নেই না, ইসলাম একটু দেখতে চাই কেমন হয়। 54 বছর খালি ইসলাম শুনছি, ঠিক না? ওয়াজে, মাহফিলে, মসজিদে, তবলিগে, সব জায়গায়। একটা বছরের জন্য ইসলামটা একটু দেখতে চাই। চোরের হাত কাটতে দেবে, জেনা করলে সঙ্গে সার কইরে ফেলাইবে, ডাকাতি করলে বিপরীত দিক থেকে হাত কাটবে, যে হত্যা করে তাকে হত্যা করে ফেলবে। আল কতলু বিল কতলে। যদি এই আইনটা থাকতো তাহলে আমার ওসমান হাদিকে হত্যা করে এই
ডাকাতটা 1 মিনিটের মধ্যে ধরা খাইতো, 1 ঘন্টার মাথায় ডাকাতের মাথা থেকে ওর শীতটাকে আলাদা করে ফেলা হতো, ঠিক না বলেন? যেই স্বৈর শাসকরা আমার দেশের মানুষকে হত্যা করেছে, অন্যায়ভাবে যদি হত্যা করে সেই পুলিশ, সেই সরকারের অন্যান্য লোক যারা আছে, এগুলোরও সাইজ করা হয়ে যেত, 2টারে কাটলে বাকি সব অটো সাইজ। এমন একটা সমাজ কি আপনারা চান না? একবারের জন্য একটু দেখি না, আমার বোন ধর্ষিতা হচ্ছে, আমার স্ত্রী ধর্ষিতা হচ্ছে, এরকম অভিযোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইসে বলেন, আদালতে বলে নারীদের আত্মচিৎকার। যদি একটা জেনাকারের বিচার হইতো, জেনাকার যদি বিবাহিত হয় কোমর পর্যন্ত গাঢ়, তারপরে পাথর মাইরা মস্ত গুড়াই দাও, এটা আল্লাহর হুকুম, সঙ্গে সার করে দাও। আর যদি অবিবাহিত হয় তাহলে লোক সম্মুখে 100টা করে বেত্রাঘাত করো। এইরকম 2টা বিচার নোয়াখালীতে করেন, বাকিগুলো দেখবেন অটো সাইজ। আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার খালা, আপনার ফুপি রাত্রে দিনে একা ভ্রমণ করবে, ওর দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, এই প্রিজিং করার দূরের কথা, ওকে সালাম দিয়ে সময় পাইবে না, মাথা নিচু করে হাঁটবে। তার কারণে একদিকে ইসলাম পরকালের ভয় দেখায়, আর একদিকে দুনিয়ায় শাস্তি। যদি ধৈর্য ফেলায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তার বিনিময়ে আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আমার স্ত্রী, সবাই নিরাপত্তা পাবে। এই বিধানগুলো কায়েম হবে। সরকারে যে যাক আর না যাক, আমি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অত কিছু বুঝি নাই। আমার কথা হলো আগামীর সরকারটা কমপক্ষে কোরআনের সরকার হোক। একটা বার দল যেটাই করেন, টার্গেট কোরআনকে ক্ষমতায় নেওয়া। বলেন, দল যেটাই হোক, টার্গেট কি? আল্লাহর কোরআন দিয়া দেশ চালানো। বাস, আমরা তাদেরকে সমর্থন দিয়ে দেব, কারণ সব দলই তো মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা বাংলাদেশ আপনারা চান কিনা? আল্লাহ কবুল করুন। আর অর্থটা হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর নামাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ দিনে মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কায়েম করবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি সহ সবাই নামাজি হতে বাধ্য। বেনামাজি কেউ থাকবে না। নামাজ যখন সবাই পড়বে, চুরি ডাকাতি এমনিই বন্ধ হয়ে যাবে। আবার যখন চোরের শাস্তি থাকবে, তখন চুরি করবে কেন? এরপর জাকাত যখন দেওয়া হবে, তখন তো চুরি করা লাগবেই না। ইসলাম কোনোদিন অভাবের কারণে যারা চুরি করে তাদের হাত কাটে না, স্বভাবের কারণে যারা চুরি করে তাদের হাত কাটে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন অভাব দুর্ভিক্ষ দেখা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরির হাত কেটে দাও। 6 মাস পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন যারা চুরি করবে তাদের হাত কাটার আইন প্রয়োগ করা হবে না। যতক্ষণ আমি দুর্ভিক্ষ দমন না করতে পারবো, ততদিন চুরি দমন করা ঠিক হবে না। কি মনে করছেন আপনি? কারণ সরকারের কাজ আগে দারিদ্র বিমোচন করা, তারপরে চোরের হাত কাটা। যেই লোকটি অভাবের তাড়নায় চুরি করে, আমার দেশে মানুষগুলো অভাবের কারণে চুরি করে নাকি স্বভাবের কারণে চুরি করে? সালমান এফ রহমানের হাত এতদিন তো হাতের সাথে থাকার কথা না। অর্থের উৎসগুলো কোথায়, এগুলো খুঁজে বের করা দরকার। আঙ্গুল ফুলে কলা গাছ কারা হয়েছে, এগুলো খুঁজে খুঁজে বের করা দরকার। আপনাদের এই এলাকায়ও এরকম কিছু চোর আছে না নেই? এখন চোরেরা সব টাকা ভারতে যাই খরচ করে আর মজা করতেছে। কার টাকা কে খায়? আরে পাগল, কিয়ামতের দিন কি হিসাব দেওয়া লাগবে না? কিয়ামত পরে আপনারা মনে করছেন দুনিয়ায় হিসাব হবে না? না, 40 বছর পরে আপনার পিতাকে হত্যা করেছে এই অভিযুক্তদেরকে এনে যদি আপনি ফাঁসির রায় কার্যকর করতে পারেন, আমি আবার বলি, 40 বছর পরে আপনার বাবাকে হত্যাকারীদেরকে ধরে ধরে এনে আপনি যদি ফাঁসির রায় কার্যকর করতে পারেন, এমনকি বজলুল হুদাকে নিজে বুকের উপর ওঠে ছুরি চালাইয়া জবা দিতে পারেন, যেটা বর্তমানে মিডিয়ায় আসছে, পেপার পত্রিকায় আসছে, যদি এত প্রতিশোধ নিতে পারেন, তাহলে দিন দুপুরে, রাতে এবং দিনের আলোয় যত মানুষকে আপনি এবং আপনার বাহিনী, আপনার দলের লোকেরা হত্যা করেছে, সেই জন্য আমাদের 40 বছর অপেক্ষা করা লাগবে না। সময় এসেছে, সর্বোচ্চ 4 বছরের মধ্যেই ইনশাআল্লাহ এই জাতি আপনাকেও ফাঁসির মঞ্চে দেখতে পাবে ইনশাআল্লাহ। সমান ভাইরা, মনে রাখবেন, সন্তানদের আহাজারি, বাবা হারানোর কান্না, সন্তান হারানো মায়ের আত্মচিৎকার এখন আমরা শুনছি। প্রত্যেকটা খুনের বিচার হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ,
আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই যাকাত দিবে ওয়ায়ুতিউনাল্লাহ, আর যারা আল্লাহর আনুগত্য করবে ও রাসূলাহ এবং রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ পড়েন। কাজ হইল কয়টা? 6টা। দেখি তো 1 নম্বরে বলেন ভালো কাজের আদেশ, খারাপ কাজের নামাজ কায়েম, যাকাত আদায়, আল্লাহর হুকুমের আনুগত্য। বলেন আল্লাহর হুকুমের আনুগত্য, যেটা আমরা বলছি অকবিলতু জামিয়া আহকামিহি, আল্লাহ তোমার সব হুকুম আমরা মেনে নিলাম। অতএব আল্লাহর হুকুম কি খারাপ না ভালো? আল্লাহ সব হুকুমের আনুগত্য। নামাজ পড়া কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? হজ টাকা পয়সা থাকলে করা কার হুকুম? পর্দা করা কার হুকুম? জিনা ব্যভিচার করা যাবে না, এটা কার হুকুম? মাদক সেবন করা যাবে না, এটা কার হুকুম? সুদ ঘুষ নেওয়া দেওয়া যাবে না, এটা কার হুকুম? তবে আমরা আল্লাহর হুকুম কবুল করেই তো মুসলমান হয়েছি। এই জন্য আল্লাহ, আল্লাহর আনুগত্য করবে রাসূলাহ। এই 6টা কাজ কে বলতে পারেন দেখি তো? 1 নম্বরে বলেন তো, রাইট, সৎ কাজের আদেশ। 2 নম্বরে, 3 নম্বরে মাশাআল্লাহ, 4 নম্বরে, 5 নম্বরে আল্লাহর হুকুমের আনুগত্য করা, আর 6 নম্বরে রাসূলের আনুগত্য করা। আল্লাহ আমাদের কবুল করুন। এই 6টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দিরা, 6টা কাজ তুমি যদি করো, যদি তুমি স্বীকার করো আল্লাহ এই 6টা কাজ আমি করব, আমি আল্লাহ তোমাকে খালি খালি বাড়িতে ফিরাইয়া দেব না, আমিও তোমাকে 6টা পুরস্কার দিয়ে ফিরাইয়া দেব। 1 নম্বর হলো উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। 1 নম্বর হলো তোর আগের জীবনের গুনাহগুলা সব মাফ কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার রহমতের কোলে উঠাইয়া লব। সুবহান। 1 নম্বর তোমাকে আমি রহমত দেব। রহমত পেতে চান না? দ্বিতীয় হচ্ছে ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। দ্বিতীয় হলো দুনিয়ায় দিলাম রহমত, তুই যেদিন ইন্তেকাল হয়ে যাবি বান্দা, আমি আল্লাহ দেরি করব না, ইন্তেকালের পরপরই আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান, অনন্তকাল তুমি ওই জান্নাতে থাকার সুযোগ পেয়ে যাবে। দুনিয়ায় পাইলাম রহমত, আখেরাতে পাইলাম জান্নাত। চান কিনা জান্নাত? ডেস্টিনেশন কোথায় আমাদের? জান্নাত। এই তো বুঝে ফেলাইছেন। এরপর আল্লাহ তাআলা বলেন মাসাকিনা তাইয়্যিবা, দুনিয়ার জীবনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে হারাম খাওয়াবো না, আমি আল্লাহ হালাল খানা দিয়ে তোরে লালন পালন করব। সুবহানাল্লাহ বলেন। খাবার কয় প্রকার? 2 প্রকার, একটা হালাল আর একটা কি হারাম। আপনারা কি হারাম খাইবেন না হালাল খাইবেন? আমার আল্লাহ বলেন ওই 6 কাজ যদি করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে, আমি তোমার ঘরে, তোমার পেটে, তোমার মুখে, তোমার হাতে, তোমার সন্তানের হাতে, তোমার স্ত্রীর পেটে আমি আল্লাহ হারাম খাবার দেব না, পবিত্র রিজিক দিয়ে আমি আল্লাহ তোমাকে লালন পালন করব। 4র্থ পুরস্কার হলো ফি জান্নাতি আদন, একটা জান্নাত দেব বান্দা, সেই জান্নাতটার নাম একটু জেনে নে। যেই জান্নাতে নবী রাসূলরা থাকবে, সেই জান্নাতের মধ্যে আমি তোরে বাসিন্দা বানাইয়া দেব। সেই জান্নাতের নাম জান্নাতুল আদন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত 8 জান্নাতুল আদন, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, ফেরদাউস। নবীগণ যাবেন জান্নাতুল আদনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোর উপর আমি এত বেশি খুশি হয়ে গেলাম, ফলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে নবীদের সাথে জান্নাতি বানাইয়া দেব। 5ম পুরস্কার হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি আল্লাহ কিয়ামতের দিন মহা মুসিবতের সময় আমার রহমতের হাত বাড়াইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোর উপরে খুশি হয়েছে এই স্বীকৃতি মানুষকে জানাইয়া দেব। আমি আব্দুর রহিমের উপর খুশি, আমি আব্দুল করিমের উপর খুশি। খেয়াল করুন, এই মুহূর্তে যদি তারেক জিয়া যদি কোনো ব্যক্তির নাম নিয়ে বলে নোয়াখালীর বেগমগঞ্জে, কোম্পানিগঞ্জের আব্দুর রশিদ মেয়ে আছেন এখানে, দেখি তো একটু, তারেক দিয়ে যদি নামটা লয়, কি মনে করছেন টেলিভিশন মিডিয়া, হ্যাঁ কে ডারে একটু খুঁজা লইতে দিই, লোকটা কে, লোকটা কে? তারেক জিয়া ডাকলে যদি এত সম্মান হয়,
কিংবা ডক্টর ইউনুস যদি বলে কোম্পানিগঞ্জের শফিক মিয়া কে রে, শফিক মিয়া কই, শফিক মিয়া আসছেন, দেখি তো যদি এই রকম বলে, তার সম্মান কি কমলো না অনেক বাড়লো? যদি নিজেকে এত সম্মানিত মনে করেন, দুনিয়ার কোন রাজা বাদশা নয়, কিংবা ডোনাল্ড ট্রাম্প নয়, মহাসচিব জাতিসংঘের নয়, তারেক জিয়াও নয়, ডক্টর ইউনুসও নয়, কিয়ামতের মহা মুসিবতের সময় আল্লাহ নাম ধইরা ধইরা ডাকিয়া কইব, ওই মানুষটার উপর, ওই নারীর উপর, ওই পুরুষের উপর আমি কিন্তু খুশি। অরে দোয়ানুম মিনাল্লাহ, ও আমার বান্দা বান্দি, তোর উপরে আমি রাজি হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে বলতেছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর ষষ্ঠ পুরস্কার হইল, আমি আল্লাহ নিজ হাতে আমার ওই 6 আমল করা বান্দা বান্দির বিজয়ের মুকুট তাদের মাথার মধ্যে আমি পড়াইয়া দিয়া তাদেরকে জান্নাতি ঘোষণা করব, বিজয়ী মানুষ হিসাবে ঘোষণা করে দেব। পুরস্কার পাইলাম কয়টা? 6টা। 1 নম্বরে রহমত, দ্বিতীয়ত জান্নাত, তৃতীয়ত পবিত্রখানা, চতুর্থ পাইলাম জান্নাতুল আদন, পঞ্চম পাইলাম আল্লাহর রেদ, আল্লাহর সন্তুষ্টি, আর ষষ্ঠ বারে পাইলাম আল্লাহর হাতে দেওয়া বিজয়ের মুকুট। সূরার নাম সূরা তওবা। সূরা তওবা থেকে 71 এবং 72 এই 2টা আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করেছি। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়, 129টি আয়াত, 16টা রুকু। তার মধ্য থেকে 129 আয়াতের মধ্য থেকে 71 এবং 72 2টি আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলেছি। অনেকগুলো টাকা পয়সা আপনারা দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে 6টা গুণ ধারণ করে 6টা পুরস্কার আল্লাহর কাছ থেকে নেয়ার তৌফিক দান করেন। সবাই একবার আলহামদু সূরা, 3বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন।